অনেকে বলে যে ঘরে নাকি মেয়েদের কোনো কাজ নেই। তো সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই কথাগুলো কিন্তু যেই কাজটা করে তার কাছে কিন্তু ওই কাজটা অনেক বড় মনে হয়, কিন্তু মেয়েরা কিন্তু এক হাতে অনেকগুলো কাজ করে, অনেক কিছু সামলাতে হয় মেয়েদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি কাজ করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও পুরোটা পারবো না, যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার স্ট্যান্ডটা ছোট এজন্য একটু সমস্যা হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছোট ছেলের বায়না নাস্তা খাবে, তো বায়না পূরণ করার জন্য নাস্তা বানানো হয়েছে। সকালবেলা এখানে ভাজি করে নিছি, আলু ভাজি, তারপর দেখলেনই তো পরোটা বানিয়ে নিছি। আর তাদের শুধু ভাজি করলে হবে না, ডিম পোস্ট করতে হবে, চা বানাতে হবে, আর রুটি তো একদমই কেউই খাবে না, পরোটা বানাতে হবে সবার জন্য। তো মা ছেলে আর কি দুইজন একসাথেই এক প্লেটে নাস্তা খাইতেছি। এটা হচ্ছে ছোট ছেলে, আর বড়টা হচ্ছে যে ঘুমাইতেছে, আর ওর বাবা দুই বাপ বেটা ঘুমাইতেছে, আর আমরা দুই মা ছেলে, ছোটটা আর আমি নাস্তাটা সকালের করে নিলাম। নাস্তা করে চা খেয়ে এদিকে হচ্ছে গিয়ে অনেকগুলো কাপড় ছিল, যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, আনতে হয়। তো বোরকার ছিল আমার, ওদের স্কুল ড্রেস ছিল আজকে, যেহেতু সরকারি বন্ধ ছিল স্কুল, এজন্য স্কুল ড্রেস কিন্তু প্রত্যেক দিনই স্কুল আসার পর ধোয়া হয় দুইটা ড্রেস। তারপরও এগুলো ধুয়ে না দিলে দেখা যায় যে দাগ পড়ে যায় সাদা ড্রেস, এই জন্য তো ওইগুলো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে দুপুরে যে রান্নাবান্না করতেছি। তখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, তো গ্যাস চলে গেছে আজকে আর কি, কয়েকদিন যাবত এখন আবার গ্যাস থাকে না। একটা চুলা বন্ধ করে একটা চুলায় আর কি রান্না করতেছি। এখানে রুই মাছ ভাজি করে নিছি, রুই মাছ টমেটো দিয়ে আমি ভুনা করব এই জন্য। তো এখানে রুই মাছটা ভাজার পরে এখানে মশলাটা কষিয়ে নিতেছি। আর অনেকে যে বললামই তো প্রথমে যে অনেকে বলে যে মেয়েদের ঘরে কাজ কি, তো মেয়েদের কিন্তু ঘরে অনেক কাজ থাকে, না হলে কিন্তু ঘরটা এরকম পরিপাটি থাকে না। কারণ একটা মেয়েই পারে কিন্তু ঘরটা সব কিছু গুছিয়ে, পাঁচটা জিনিস গুছিয়ে সামলে রাখতে, স্বামী, সন্তান, বাচ্চা কাচ্চা, রান্না বাড়া, তারপর হচ্ছে বিছানা, ঘর, A to Z সব কাজ কিন্তু মেয়েদেরই করতে হয়। বিশেষ করে যাদের হয়তো বা হাতে গোনা কয়েকজনের কাজের লোক থাকে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের কিন্তু ওরকম কাজের লোক থাকে না, তাদের কিন্তু নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো এদিকে আমি রান্না করতেছি, দেখেন এদিকে আবার নিয়ে আসছে বাজার। এখন কি রান্না করব, না কাপড় ধুইতে যাব, না বাজারগুলা গুছাবো, আর কি একটা ঝামেলা। দেখেন এতগুলা কাজ কিন্তু সব আমারই একাই সামলাতে হবে, যেহেতু আমি একা মানুষ, সবই কিন্তু আমার করতে হবে। তো এত কিছু করার পরও যদি বলে যে ঘরে কাজ কি, এত কি কাজ করতে হয়। তো এদিকে বাজারও গুছাইতেছি, এদিকে হচ্ছে গিয়ে তরকারি কিন্তু অলরেডি বসিয়ে দিছিলাম। তো ওইটার পানিটা বলক আসার পরে যে মাছগুলো দিয়ে দিতেছি, তারপর হচ্ছে গিয়ে কী বাজার নিয়ে আসছে এগুলো উঠিয়ে নিতেছি। যেহেতু গত শুক্রবারেই কিন্তু আমাদের বাজারও করানো হয়, তো 2 সপ্তাহ ধরে বাজারটা করানো হইতেছে না। মাছ ছিল ফ্রিজে অল্প কিছু, এই জন্য বাজারটা করানো হয় নাই। শুক্রবারে শুধু কাঁচা সবজি নিয়ে আসছিল, তো যেহেতু মাছ ফুরিয়ে গেছে আর আজকে ওর বাবার অফিস বন্ধ ছিল, এই জন্য আর কি বলেছিলাম যে কিছু তরকারি নিয়ে আসতে বাজার থেকে। আর যখন বাজারটা নিয়ে আসছে তখন অনেক বেলা হয়ে গেছিলো যখন বাজারটা নিয়ে আসছে, কারণ দেরি করে গেছিলো বাজারে। তো যা যা নিয়ে আসছে তাই কিন্তু সব কিছু বের করে নিতেছি আমি। এখানে ছিল গোল গোল আলু, আর হচ্ছে গিয়ে বটবটি, জালি কুমড়া, ধুন্দুল, তারপর হচ্ছে গিয়ে উস্তা, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁকরোল, আলু, পেঁয়াজ, হচ্ছে আরও যেন কি নিয়ে আসছিল। তো এখন কি মাছ নিয়ে আসছে ওইগুলো কিন্তু বের করে নিতেছি। আর এই যে একটা বিরক্তকর জিনিস, কই মাছ, এগুলো আনলে কিন্তু মাথাটা গরম হয়ে যায়, হাত কেটে মেটে একবারে কিন্তু অস্থির হয়ে যায়। তো এখানে ইলিশ মাছ নিয়ে আসছিল 2টা, তো ইলিশ মাছ 2টা ভালোই ছিল, একবারে তাজা ছিল মাছ 2টা, দেখতেই কিন্তু বোঝা যায় চকচকা মাছ 2টা। আর এখানে ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে আসছিল, কারণ চিংড়ি মাছই আমার সোহান অনেক পছন্দ করে। আর কই মাছ আর হচ্ছে গিয়ে মুরগি নিয়ে আসছিল একটা।
তো ওইগুলো এখন কেটে ধুয়ে তারপর কিন্তু রাখতে হবে সব। আমারই কিন্তু এক হাতে কিন্তু সব কাজগুলো গুছায় নিতেছি। তো এই তো সব কিছুই কিন্তু বের করে নিচ্ছে। এখানে কি কি মাছ নিয়ে আসছিলো, কই মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর মুরগি নিয়ে আসছিল। তো এইদিকে মাছগুলো সব বের করে নিচ্ছি, তরকারিগুলো ফ্রিজে রেখে দিছি। তো ঝটপট করে আমি এই যে 2টা বটবুটি, মাছ তো আগেই বসিয়ে দিছিলাম, তো ওইটার ভিতরে 2টা বটবুটি আমি তাড়াতাড়ি করে ছিঁড়ে আর কি 2 টুকরা করে দিয়ে দিলাম। তো এখানে যে মাছ টাছ সব কিছু ধুয়ে কুটে রেখে তারপর হচ্ছে গিয়ে করলা ভাজি করতেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে, আর ফলো বাটনে ক্লিক করবেন যারা এখনও ফলো করেন নাই। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।